আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তার মৃত্যুটা তার কাছে চলে আসবে, তখন তার মৃত্যুর যে নির্ধারিত সময়, ওই সময়টা 1 সেকেন্ড পিছনেও নেওয়া হবে না, 1 সেকেন্ড এগিয়েও আনা হবে না। বুঝতে পেরেছেন? ওইখানে যখন সিদ্ধান্ত হয়ে যাবে, দুনিয়ার কোন এমপির, দুনিয়ার কোন মন্ত্রীর, দুনিয়ার কোন নেতার, কোন লিডারের, কারো টাকা পয়সা, যার যত যশ খ্যাতি ডিগ্রি যত কিছুই থাকুক না কেন, কারো বাবার ক্ষমতা নাই ওইখানে যখন সিদ্ধান্ত হয়ে যাবে ওই সিদ্ধান্ত পরিবর্তন করা। কোন সিদ্ধান্ত কে নিয়েছেন? মালিকুল মুলক, যিনি রাজাধিরাজ। সিদ্ধান্ত কে নিয়েছেন? মালিকুল মুলক, রাজাধিরাজ সিদ্ধান্ত নিয়েছেন। কারো ফখরি সেখানে চলবে না, কারোর এখতিয়ার সেখানে চলবে না। আর সিদ্ধান্তটা এমন, 1টা সেকেন্ড সময়টা পিছনে নেওয়া হবে না, 1টা সেকেন্ড এগিয়ে আনা হবে না। কালকে বলেছিলাম না, মালাকুল মউতকে দেখে মানুষ কি করে দিবে? পায়খানা করে দিবে, করে দেয়। যারা লাশ গোসল করায় তারা বলতে পারবে, 100 থেকে 100ই, দু একটা দিক সেদিক হয় কিনা জানি না, মালাকুল মউতকে দেখার সাথে সাথে পায়খানা করে দেয় মানুষ। কতটা কঠিন, কতটা ভয়াবহ, বুঝতে পেরেছেন? এই মৃত্যু অবধারিত। এই মৃত্যুর ব্যাপারে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু লিযিকর হাযিমিল লাযযাতিল মাউত, আকসিরু লিযিকর হাযিমিল লাযযাতিল মাউত। তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, তাহলে মৃত্যুর কথা স্মরণের মাধ্যমে দুনিয়ার লোভ, দুনিয়ার অহংকার, দুনিয়ার হিংসা বিদ্বেষ, দুনিয়ার চাওয়া পাওয়া, আরাম আয়েশ সব কিছু তিতা হয়ে যাবে। সব কি হয়ে যাবে? তিতা হয়ে যাবে, একটু ভালো লাগবে না। ভাই, ফাঁসির আসামি 5 মিনিট পরে তার ফাঁসি হবে, তাকে গিয়ে যদি বলেন আপনার জন্য টাঙ্গাইলের চমচম এনেছি, কুমিল্লার রসমালাই এনেছি, বগুড়ার দই এনেছি, চাঁদপুরের পদ্মার ইলিশ এনেছি, আরো এই জাতীয় যত ভালো ভালো খাদ্য আছে সব এনেছি, ওই ফাঁসির আসামির কাছে গিয়ে এগুলো ভালো লাগবে? হ্যাঁ, লাগবে ভালো? আমরা আছি কোথায়? এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকসিরুল যিকর হাযিমিল লাযযাত, যে তুমি যদি ভাবো 2 মিনিট পরে তোমার মৃত্যু হবে, তাহলে এখন যেই লোভটা তুমি করছো এটা তোমার কাছে বিষাক্ত মনে হবে। এখন তুমি যে নাটকটা দেখছো, তুমি যদি ভাবো 5 মিনিট পরে তোমার মৃত্যু হবে, এই নাটকটা তোমার কাছে বিষাক্ত মনে হবে। তুমি খেলা দেখছো, তুমি যদি ভাবো 10 মিনিট পরে তোমার মৃত্যু হবে, তাহলে এই খেলাধুলা তোমার কাছে বিষাক্ত হবে, যতই ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হোক না কেন, সব তোমার কাছে বিষাক্ত হয়ে যাবে যদি মৃত্যুর কথা স্মরণ করো। এজন্য আমলের দিকে ধাবিত হওয়ার, দুনিয়াকে পিছনে ফেলে দেওয়ার সবচাইতে বড় ডোজের নাম হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যুর কথা স্মরণ করা। দুনিয়াতে তো ভাই বুদ্ধিমানের লোকের অভাব নাই, আছে জ্ঞানী লোকের অভাব নাই। কত লেভেলের, কত দলের, কত রকমের বুদ্ধিজীবী পৃথিবীতে আছে না? এক এক লেভেলের মানুষের এক একটা পদবীর মানুষের এক এক রকমের বুদ্ধির কোনো অভাব নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুদ্ধির সংজ্ঞা দিচ্ছেন কিভাবে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা বর্ণিত বারা ইবনে আযিব থেকে, তিনি বলেন, ফাজাআহু রাজুলুম মিনাল আনসারি ফাসাল্লামা আলান নবী, আল্লাহর নবীর কাছে একজন আনসারী সাহাবী আসলেন, এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আইয়ুল মুমিনিনা আফদল, সর্বোত্তম মুমিন কে? সর্বোত্তম মুমিন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বালা আহসানুহুম খুলুকান, যার চরিত্র সুন্দর, যার স্বভাব আচার আচরণ সুন্দর, যার কথা বলার ধরন সুন্দর, যার শিষ্টাচারিতা সুন্দর, যার চরিত্র সুন্দর, সে হচ্ছে উত্তম মুমিন। নামাজি ব্যক্তিকে উত্তম মুমিন বলেন নাই, সিয়াম পালনকারী ব্যক্তিকে উত্তম মুমিন বলেন নাই, দান সৎকারী ব্যক্তিকে উত্তম মুমিন বলেন নাই,
যত ইবাদত, সমস্ত ইবাদত তার মধ্যে বিদ্যমান আছে, তারপরে তাকে উত্তম মুমিন বলেন নাই। উত্তম মুমিন বলেছেন কাকে? যার চরিত্র সুন্দর, আচার আচরণ সুন্দর। তারপরে সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ক্বালা আইয়ুল মুমিনিনা আকিয়াস, ক্বালা আইয়ুল মুমিনিনা আকিয়াস, আল্লাহর নবী বুদ্ধিমানকে, আকিয়াসকে, জ্ঞানীকে, মুমিনদের মধ্যে নামাজি ব্যক্তিকে জ্ঞানী বলেন নাই, সিয়াম পালনকারী ব্যক্তিকে জ্ঞানী বলেন নাই, অন্যান্য ভালো ভালো অনেক বিষয় জানে তাকে জ্ঞানী বলেন নাই। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ক্বালা আইয়ুল মুমিনিনা আকিয়াস, আল্লাহর নবী মুমিনদের মধ্যে জ্ঞানীকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, ক্বালা আকসারুহুম লিল মাউতি যিকরা, যে মৃত্যুর কথা স্মরণ করে, লাম্মা বাদাহু, এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমরা কি প্রস্তুতি নিয়েছি? বলেন, আজকের রাত্রে আমি আর আপনি যেই হোক এখানে যারা আছি, আমরা কি মালাকুল মউতের সাথে আজকের রাত্রে সাক্ষাতের জন্য প্রস্তুত? আজকের রাত্রে সাক্ষাতের জন্য মালাকুল মউতের সাথে সাক্ষাৎ, যে আমল যতটুকু আমি জীবনে করেছি এতটুকু এনাফ মনে করে মালাকুল মউতের সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত? হ্যাঁ? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, সে বুদ্ধিমান যে মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য প্রস্তুতি গ্রহণ করে। প্রস্তুতি নেয়, প্রস্তুতি নিতে বলেছেন। তাহলে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? হ্যাঁ, মৃত্যু তো হচ্ছে, এটা সত্য, সত্য, চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য। এর থেকে বাঁচার কোনো সুযোগ নাই, হবেই হবে, হবেই হবে। সন্তানকে এতিম করে, হ্যাঁ, অথবা বাবা মা চলে যাবে, বা বাবা মার আগে সন্তান চলে যাবে, ছোটর আগে বড় চলে যাবে, বা বড়র আগে ছোট চলে যাবে। আসার পৃথিবীতে সিরিয়াল আছে, যাওয়ার সবাই চলে যাবে। কিন্তু যাওয়ার জন্য যতটুকু সময় পেয়েছি, এই সময়টা আমাকে আল্লাহ কেন দিয়েছে? প্রস্তুতি নেওয়ার জন্য। কিসের জন্য? প্রস্তুতি নেওয়ার জন্য। আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি যে সময়টা পেয়েছি? আমার 31 বছর বয়স, এখানে অনেকের আছে 50-এর উপরে বয়স, অনেকের আছে 60-এর উপরে বয়স, অনেকের আছে 40 ঊর্ধ্ব বয়স, আর আমরা আছি 30 ঊর্ধ্ব, কেউ আছে 20 ঊর্ধ্ব, কেউ আছে 20-এর নিচে। যে যতটুকু সময় পেয়েছি, এই সময় দিয়ে বলেন কে কতটুকু মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে? কালকে বলেছি না মৃত্যু হবে, ওই হাদিসটাতে কালকে বলতে পারি নাই, আমার পরে মনে হয়েছে যে বারা ইবনে আযিব বলেন যে আল্লাহর নবীর সামনে আমরা গিয়ে বসে পড়লাম, একজন আনসারী ব্যক্তির জানাজায় গেলাম, গিয়ে আল্লাহর নবী বসে পড়লেন, কবর খুঁড়তে দেরি, এজন্য আমরা সবাই বসে পড়লাম। এমন ভাবে আমরা আল্লাহর নবীর সামনে বসে গেলাম যে পাখি আমাদেরকে পাথর মনে করে আমাদের মাথায় বসে, পাখি আমাদেরকে পাথর মনে করে আমাদের মাথায় বসে। তাহলে সাহাবীরা আল্লাহর নবীর সামনে কতটা আদবের সাথে বসতেন, হ্যাঁ, কতটা আল্লাহর নবীকে ভালোবাসতেন, মহাব্বত করতেন। আবু বকর থেকে একটা বর্ণনা আছে যে আমি আল্লাহর নবীর চেহারার দিকে কখনো লজ্জায় তাকাতে পারতাম না, এতটা শ্রদ্ধা সম্মান করতেন, ভালোবাসতেন। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবীরা বসে পড়লেন, পাখি মাথার উপরে বসছে, পাখি পাথর মনে করে। এবার আল্লাহর নবী মাটিতে দাগ দিতেছেন, এমনি এমনি খালি দাগ দিতেছেন আর বলতেছেন, জানো মৃত্যুটা কিভাবে হয়? তখন আল্লাহর নবী বললেন, যদি বান্দা ভালো হয়, সৎ হয়, পবিত্র হয়, তখন মালাকুল মউত তার একটা টিম নিয়ে তার কাছে আসে, আর মালাকুল মউত জান্নাত থেকে একদল ফেরেশতা নিয়ে আসেন। জান্নাত থেকে একদল ফেরেশতা আসেন, জান্নাতি কফিন সমূহের মধ্যে থেকে একটা কফিন নিয়ে আসেন, আর জান্নাতি খুশবু সমূহের মধ্যে থেকে একটা খুশবু নিয়ে আসেন। এসে ওই মুমূর্ষু ব্যক্তির, মৃত্যু পথযাত্রী ব্যক্তির দৃষ্টিসীমার দূরে বসে পড়ে। তারপরে মালাকুল মউত এসে তার মাথার কাছে বসেন। কোথায় বসেন? মাথার কাছে এসে বসেন। বসে বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। নেককার ভালো মানুষকে মালাকুল মউত কি বলেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের দিকে বের হয়ে আসো। রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট হয়ে বের হয়ে আসো। এই কথা বলতে থাকেন। কাকে? ভালো আত্মাকে, ভালো ব্যক্তিকে এইভাবে সম্বোধন করে।
অতঃপর ওই ব্যক্তির আত্মাটা তার দেহ থেকে বের হয়ে আসে এমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, পানির ঝক থেকে পানি ঢাললে পানি যত সহজে বের হয়ে আসে, ঠিক ওই ভালো ব্যক্তির দেহ থেকে তার আত্মা বের হয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর খারাপ যদি হয়, পাপিষ্ট ফাসিক যদি হয়, মুনাফিক কাফের যদি হয়, সে বলতে থাকে, হে খবিস আত্মা, হে খবিস আত্মা, তোমার রবের ক্রোধ রাগের দিকে তুমি বের হয়ে আসো। এই কথা যখন ধমকের সুরে ওই ব্যক্তিকে বলবে, ও পূর্বে হচ্ছে জাহান্নাম থেকে একদল ফেরেশতা নিয়ে আসবেন মালাকুল মউত। তারা জাহান্নামের কফিন সমূহের মধ্যে থেকে জাহান্নামের একটা কফিন নিয়ে আসবে। তারপরে জাহান্নামের পচা দুর্গন্ধযুক্ত একটা এই ফ্লেভার থেকে একটা দুর্গন্ধ নিয়ে আসবে তার জন্য। এসে তার দৃষ্টি সীমার দূরে বসে পড়বে। এবার মালাকুল মউত এসে এই পাপিষ্ট ব্যক্তিকে বলবে, হে খবিস আত্মা, বের হয়ে আসো তোমার রবের রাগ ক্রোধ আযাবের দিকে। এই কথা যখন বলবে, ওই খারাপ ব্যক্তির আত্মাটা তার শরীরের সমস্ত শিরা উপশিরায় ছুটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, পালাতে চাইবে তার শরীরের ভিতরে। কি করতে চাইবে? শরীরের ভিতরে পালাতে চেষ্টা করবে, সমস্ত শিরা উপশিরায় সে দৌড়াদৌড়ি করবে। সে যেহেতু স্বাভাবিকভাবে আসবে না, এবার মালাকুল মউত তাকে টেনে বের করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে এমন ভাবে বের করা হবে যে কোনো একটা বোলের মধ্যে, কোনো একটা পাত্রের মধ্যে বীজা তুলা রাখা হয়েছে, বীজা তুলার মাঝখানে একটা কাঁটা রাখা হয়েছে। একটা বোলের নিচে তুলা, মাঝখানে কাঁটা, উপরে তুলা, এবার পানি ঢেলে দিয়ে সব একাকার করে দেওয়া হয়েছে। এবার ওই বীজা তুলা থেকে কাঁটাটা টেনে বের করলে যেমনি ভাবে তুলাগুলো ছিঁড়ে ছিঁড়ে কাঁটার সাথে লেগে বের হবে, ঠিক পাপিষ্ট খবিস ব্যক্তির দেহ থেকে তার রূহকে ওইভাবে তার মাংসের শিরা উপশিরা থেকে টেনে ছিঁড়ে বের করা হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। তারপরে ভালো আত্মা যখন বের করবে, ভালো আত্মাকে আল্লাহর মালাকুল মউত ওই যে জান্নাত থেকে যে ফেরেশতারা আসছে তাদের কাছে হস্তান্তর করে দিবেন। তারা জান্নাতের কফিন দিয়ে তাকে আদর সোহাগ করে যত্ন করে নিয়ে নেবেন। যেমনি ভাবে নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তার নিকটাত্মীয়জন, তার নানি বা তার মা, তার খালা তাকে খুব ভালোভাবে নতুন তোয়ালে দিয়ে, নরম একটা দিয়ে চাদর দিয়ে তাকে সুন্দর করে যত্ন করে পেঁচিয়ে সুন্দর করে কোলে নেয়, যত্ন করে, ঠিক ওই জান্নাতি ফেরেশতারা ভালো ব্যক্তির আত্মাকে ওই জান্নাতি কফিন দিয়ে এইভাবে পেঁচিয়ে উর্দে ভ্রমণ করবেন। উর্দে যেতে যেতে কয়েক দল ফেরেশতার সাথে সাক্ষাৎ হবে, জিজ্ঞাসা করা হবে, কার আত্মা নিয়ে আসছো, এত সুগন্ধ? বলবে, অমুক ভালো ব্যক্তি, যে নামাজ পড়তো, যে রোজা রাখতো, যে সিয়াম রাখতো, যে যাকাত দিত, যার চরিত্র সুন্দর, যে দ্বীনি কাজে মানুষকে সময় দিত এবং মানুষকে দাওয়াত দিত আল্লাহর পথে, যার এই ভালো গুণগুলো বলে তাকে পরিচয় করে দিবে। এইভাবে নিতে নিতে আসমান পর্যন্ত যাবে। আসমানের কাছে যাওয়ার পরে অনুমতি চাওয়া হবে, বলবে কাকে নিয়ে আসতো, তখনও ফেরেশতার ওই তার ভালো ভালো জিনিসগুলো দিয়ে তাকে সেখানে পরিচয় করে দিবেন। আসমানের দরজা খুলে দেওয়া হবে। এইভাবে নিতে 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 তাকে সপ্তম আকাশের উপরে শেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যাওয়া হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে দিবেন, তার নামটা ইল্লিয়িনে লিখে দাও। তার নামটা কোথায় লিখে দিতেন? আমরা জানি দুইটা জগৎ, একটা ইল্লিয়িন আর একটা সিজ্জিন। বলে দেওয়া হবে তার নামটা ইল্লিয়িনে লিখে দাও। ইল্লিয়িনে লিখে দেওয়ার পরে বলা হবে তাকে নিয়ে যাও তার কাছে, অথবা তাকে আবার পৃথিবীতে নিয়ে আসা হবে। নিয়ে আসার পরে সে তার লাশের সাথে তার কবরে যাবে। কবরে যাওয়ার পরে যখন কবর দেওয়া শেষ, তখন তাকে যখন কবরে বসানো হবে, প্রশ্ন 3টা করা হবে। 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে তখন তাকে 4র্থ প্রশ্ন করা হবে। 4র্থ প্রশ্নের উত্তর দেওয়ার পরে তখন উপর থেকে ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলতে থাকবেন, সাদাকতু আব্দুল্লাহ, বান্দা সত্য বলেছে, বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, বান্দাকে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, বান্দার কবরকে প্রশস্ত করে দাও, বান্দার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে ভালোর পরিণতি। আমরা পরিণতি নিয়ে কথা বলতেছিলাম না, এটা হচ্ছে ভালোর পরিণতি। আর খারাপের পরিণতি, খারাপের আত্মাটা কিভাবে বের করবো শুনলেন। বের করার পরে ওই যে জাহান্নাম থেকে একদল ফেরেশতা কফিন নিয়ে আসছে, ওই জাহান্নামী ফেরেশতার কাছে তার আত্মাকে সুপুর্দ করা হবে। তারা এই জাহান্নামী মোটা শক্ত চট দিয়ে এবং জাহান্নামী গরম চট দিয়ে তাকে পেঁচিয়ে নেওয়া হবে। পেঁচিয়ে নেওয়া হবে।
নিয়ে এবার তাকে নিয়ে উপরে যেতে চাইবে। উপরে যাওয়ার পরে একদল ফেরেশতা জিজ্ঞাসা করবে, কাকে নিয়ে আসছো? এত দুর্গন্ধ, এই খবিশ আত্মা থেকে এত দুর্গন্ধ আসছে, কাকে নিয়ে আসতো? তখন তার সব খারাপ, সে সুদ খেত, ঘুষ খেত, সে এই মিথ্যা বলতো, গীবত করতো, সমালোচনা করতো, মানুষের হক নষ্ট করতো, মানুষের উপর জুলুম করতো, তার সব বদ কিছু দিয়ে তাকে কি করে দেওয়া হবে? পরিচয় করে দেওয়া হবে। এইভাবে নীতি নিতে তাকে আসমান পর্যন্ত নেওয়া হবে। আসমানে গিয়ে অনুমতি চাওয়া হবে, আসমানের ফেরেশতা তার জন্য দরজা খুলবে না। এবার বলা হবে তাকে জমিনে নিক্ষেপ করো, অথবা তাকে জমিনে এত জোরে নিক্ষেপ করা হবে, তার ওই নিক্ষেপের ফলে তার এই রূহটা একবারে সিজ্জিনে গিয়ে পৌঁছে যাবে। কোথায়? সিজ্জিনে গিয়ে পৌঁছে যাবে। এরপরে তাকে যখন কবরে রাখা হবে, কবরে তুলে বসানো হবে, তাকে 3টা প্রশ্ন করা হবে। সে বলবে হাজা লা আদ্রি, আমি জানি না। হাজা লা আদ্রি, আমি কিছু জানি না, আমি জানি না, আমি জানি না। যখন উত্তর দিতে পারবে না, উপর থেকে ঘোষণা করে বলতে থাকবে কাযাবতি আব্দুল্লাহ, বান্দা মিথ্যা বলেছে, বান্দা মিথ্যা বলেছে। তাকে জাহান্নামী পোশাক পরিয়ে দাও, তার কবরে জাহান্নামী বিছানা বিছিয়ে দাও, তার কবরকে সংকীর্ণ করে দাও এবং তার কবরের সাথে জাহান্নামের দরজা খুলে দাও। বুঝতে পারবে? এই হচ্ছে খারাপ ব্যক্তির পরিণতি। এবার বলেন, আমার আপনার কোন